আসসালামু আলাইকুম। আজ আমরা একটি প্রকৃত জীবনী শ্রবণ করব, হানিফ ফরেস্টার। জি হ্যাঁ, আজকের আলোচনায় তিনি হচ্ছেন আলহাজ জনাব মোহাম্মদ হানিফ ফরেস্টার। ১৯৫৯ সালের জানুয়ারি মাসে ত্রিপুরা রাজ্যের নগর গ্রামে ওনার জন্ম। পিতা মোহাম্মদ আলী, মাতা সাফিয়া খাতুন। ১৬৬১ সালে ত্রিপুরা রাজ্যের রাজ আমল তথা রাজা গোবিন্দ মাণিক্যের সময়ে রাজা খান কিরাত দেশ তথা ত্রিপুরা রাজ্যের নগর গ্রামে বসতি স্থাপন করেন। বংশানুক্রমে ওনার ছেলে শুকুর মাহমুদ, যথাক্রমে অজির মাহমুদ, যথাক্রমে সুজত আলী, তারপর মোহাম্মদ আলীর সুযোগ্য বড় সন্তান আলহাজ জনাব মোহাম্মদ হানিফ ফরেস্টার। প্রায় ৩৬৫ বছর পুরনো বংশের ষষ্ঠতম ব্যক্তি মোহাম্মদ হানিফ। ছাত্রজীবনে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে নিজ এলাকার প্রথম স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর কর্মজীবনে ১৯৮৫ সালের জানুয়ারি মাসে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট কর্পোরেশনে একজন সরকারি দায়িত্বপ্রাপ্ত অফিসার হিসেবে যোগদান করেন। দীর্ঘ ৩৬ বছর চাকরিজীবন সম্পন্ন করে ২০২১ সালের জানুয়ারি মাসে কর্মজীবন থেকে অবসর নেন। ব্যক্তিগত জীবনে নিজ সহধর্মিণী সহ ৪ ছেলে, ১ মেয়ে ও নাতিনাতনিদের নিয়ে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শহরের দক্ষিণ রামনগরের গোলচক্কর এলাকায় হাসান মঞ্জিলে থাকেন। উক্ত এই ভবনটির পূর্বে উনি সপরিবারে পুরনো সেই ঐতিহ্যবাহী গ্রাম নগরে থাকতেন, যেখানে বংশের প্রথম পুরুষ রাজা খান বসতি স্থাপন করেছিলেন। বর্তমানে ওনার ৪ পুত্র সপ্তম এবং ৪ নাতি অষ্টম বংশধর হিসেবে ওনার সঙ্গেই থাকেন। আত্মীয় স্বজন, বন্ধুমহল এবং পরিচিত সকলের কাছেই দোয়া চেয়েছেন। সবাই অন্তর থেকে দোয়া করবেন যেন বাকি জীবন পরিবার সদস্যদের নিয়ে সুখে শান্তিতে কাটাতে পারেন। ধন্যবাদ আনতে পরিবার সদস্যবৃন্দ।